আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইস, আমি বান্ডিল নামাইছি 4-5 দিন হয়ে গেছে। তো একটা নতুন গেম প্লে আপনাদেরকে দিলাম না, তো এটার জন্য আমার প্রচুর খারাপ লাগতাছে। তো আপনাদের জন্য নিয়ে আইলাম আমার একটা নতুন গেম প্লে, নতুন বান্ডিল। তো আমি নামছি হইলো পিকে। তো পিকে মনে করেন আমার রাজত্ব চলবো। তো পিকের মাঝে মনে করেন একদম তামা তামা বানায় আলাম, পিক ছাড়া কোনোবার যাইতামই না। তো আজকের গেম প্লেটা হইব শুধু খালি পিকে। তো পিক ছাড়া কোনোখানে যাওয়া যাবে না। তো সামনে আমাদের মামাতো ভাই দুইটা, একটা আরে ভাই একটার লগে লগে একটা মেরে গেলো, যে আরেকটা নামতেছে। তো এটার আগে ছয় লই খারান, একটু কোনো ওয়েট করেন। তো গাইস কি মারলাম এটা আমি কিছু বুঝলাম না। তো এটার দুই টুকা দিচ্ছি, ওটা মরে গেছে। তো আবার আর একটা হেডশট লাগিয়া ওইটাও পড়ে গেল। 3 কিল করে ফেলালাম নাইম মেহেরাই। কেমনে এটা? তো কেমনে লাগিয়ে পড়লো? তো এটা আমার ঘুরাইতেছে। তো এটার একটা ছয় লই। আরে ভাই, আর আমার সাথে সাথে দেখতেই পারতেছেন আমি 4 কিল কইরা ফেলাইছি। তো এটা কেমনে কইরা ফেলাইছি ওটা আমি জানি না, কারণ আমি কইরা ফেলাইছি। তো ওই যে আরেকটা নামছে। তো এনিমির কোনো অভাব দেখতেছি না আমি। তো চলেন ওটার কাছে যাওয়া জায়গাকে। আ আ কোন মামার তো ভাইয়া পড়ছি না। তো গাইস আপনি তো দেখতেই পারলেন, গেছিলাম আরেক মামাতো ভাইরে মারতে। তো দেখা হয়ে গেল আরেক খালাতো ভাইয়ের সাথে। তো কি আর করা, তো খালাতো ভাইরে তো মনে করেন নাস্তা মাস্তা না খাওয়াই তো তার ছাড়া দেবো না। তো আগে তারে নাস্তাটা খাওয়াই, তারপর তারে সাইডে দিই, বুঝছেন কি গেলাম। তো চলেন আগে তার নাস্তার ব্যবস্থাটা করি। তো দেখি গেরা সে কুই পলাইছি, তার দূরে মেরে এনে নাস্তাটা একটু খাওয়াই, কারণ সে তো ছোটো মানুষ খাইতে চায় না। তো আরেক দেখতেছেন আমাদের চাচাতো ভাই। তো চাচাতো ভাই একটু দেখতেছিলাম, তো আবার এখানে এসে পড়ছি। তো হাগলুটা ছেড়ে উপকারী হয়েছে। তো আবার এই থেকে আবার আয়া পড়লাম হাগলু মাইরা। তো হাগলুটা মনে করেন একটা সুবিধাই, বুঝছেন, চাপ দিলে খেলি ওইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। তো আমি খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই কোনোটারও দেখতেছি না। তো ওরা গেছে কই? ওরা দুইটা নাস্তা মাস্তা খাওয়াইম, আপ্যায়ন করবাম, বুঝতেছে না বিষয়টা। আর ভাই একটু বাইরা তোরা লয়ে যাই, দোকানে নিয়ে যাই, আপ্যায়ন করি। কি খাইবি খা, সমস্যা নাই। তো তোর তো আমার তো টেহার অভাব নাই, বুঝে না বোকা চন্দ্রবিন্দু। এই যে মামাতো ভাই, মামাতো ভাই দূর করে আমার সাইড দিয়ে গেল গা। তো মামাতো ভাই পিয়াকো করে দিছে। আরে ভাই মামাতো ভাই তো আমারে মারে। খারাপ ভাই চাচত্ব, চাচত্ব একটু দাঁড়া। আর এখনই শুরু হইব চাচত্বর সাথে আমার একটা ফাটাফাটি ফাইট। তো আপনারা ইতিমধ্যে দেখতেই পারবেন। ওফ, দারুণ ফাইট হয়েছে, আপনারা দেখলেন আমার মারে দিছে। তো আমি আবার এই জায়গাতে নামলাম, কারণ তার সাথে আমার ফাইট করতে হইব। আপনাদের সাথে আমি কথা দিছি তার সাথে একটা ফাটাফাটি ফাইট হইব। তো দেখেন চাচার সাথে আমার কি ফাইটটা হয়। তো এখন তো উপরে উঠাম, উপরে উঠে গিয়ে রে গুলি পারবাম, কিন্তু এমন তো না ড্যামেজ খাইব। তো আবার হাগলু ছেড়ে না পারবাম। তো আবার এনে যায় আমগা, তো গিয়ে আবার মারবাম, আমি এবার গোলে আউলে যাই আমগা। তো আবার হ্যাঁ আমার কাল্লা মাল্লা খয়ালবো, তারপর আমিও কাল্লা মাল্লা খয়ালবাম, তারপর সে গোল ছেড়ে দিব, তারপর আবার বাইরে দিব, তারপর আবার মারবাম, তারপর আমি মরে যাই না, মাইরে দিলাম অবশেষে। আর গাইছে আমি তো মনে করছিলাম চাচা তো আমার খাইয়ে দিব। তো চাচা তো খাওয়ার আগে আমি তারা খাইয়ে দিছি, মানে মাইরা ফেলাইছি, মাইরা এরা একদম লুট বক্স বানায় ফেলাইছি। কিন্তু আমার চাচা তো লুট বক্স বানাইতে পারছে না। তো এর মধ্যে এক মামাতো ভাই আয়া হাজির। তো মামাতো ভাই আমার অনেক ড্যামেজ দিয়েছি। তো মামাতো ভাই যেমন লুট বক্স বানাইতে, ও ভাই লুট বক্স অলরেডি হয়ে গেছে। তো আমার মেডি বেস্ট হইব, আমার হেল্প খুবই কম। আর মামার তো বাইরে মামার বাড়ি পাড়ায় হেরা এখানে আইলাম। তো এই মিশিং করে এর একটা হিগলিস মারাম। তো হিগলিস মারা দেখবাম আমার আশেপাশে কোনো এনিমি আছে নাকি। ও রে ভাই, হিগলিস মারার সাথে সাথে আমার সাথেই আমার কই এনিমিটা কই পাইতাছি না। তো আমার সাথে এনিমিটা, তো একটু গুড়া মারা কইরা দেখি এনিমিটা কই আছে। তো কোনো নাই, পাইতাছি না। কি রে ভাই, এনে আবার গোয়াল ছাড়া গেলি গা, কোনো এনিমিও নাই। কই গেল এনিমি ভাই? আরে আরে আরে, এ বেটা তুই কইতে গেলি? তো গাইস আমি হিগলিসটা মারছিলাম, তো ভাবছিলাম হিগলিস হলো আমার খাইয়ে দেবো, কিন্তু না, আমি সুন্দরভাবে হিগলিসটারে খাইয়ে দিলাম। তো ওই হালামেত কই আসিন আমি জানি না সঠিকটা, কারণ ওরা আমি দেখে গেলাম মানে কিছুই নাই। তো ওই দিক দিয়ে ঘুরান দিয়ে আইলাম, আয় দিয়ে গোয়াল ছাড়া। তো গোয়াল ছাড়া দিকে হেরে আমি ঢুকলাম, ঢুকে দিই কোনো এনিমি নাই। তো উপরে উঠলাম, আবার দেখি পিছনে আমার হ্যাঁ খাড়ায় রয়েছি। আমি কই কি দে ভাই, কই থেকে এলো? তো এরপরে খাইয়ে দিলাম। তো আপনি দেখলেনি, আমি তো ভাবছিলাম ওই আমার খাইয়ে দিব। আর আমি কোনো চান্সই দিই নাই তারে মারার আমারে। তো এর মাঝখানে দিই আর একটা পিকের ভিতরে ও আমি একটা গ্যানেট মিলি। তো গ্যানেটটা মিলে দিই কি হয়, যদি ওই মরে যায় তাহলে তো মনে করেন আমার যাওয়া লাগবো না। আরে ভাই ড্যামেজ খাইছে, তাহলে মনে করেন একটু দিলে মরে যাবো। ওরে ভাই খাতাম, একদম সাফ করে দিলাম।
হা হা দিতেছি ভাই আমার এমনি 3 ফুটি মারে নাকি আমি জানি না, তারপর মাইরা দিলাম। মাইয়া মানুষ মনে আসিন। তো এখন আমার যাইতে হবে বাইরে। তো বাইরে মনে হয় আমার মামাতো ভাই ওয়েট করতেছে। ও মামাতো ভাই একটা ল্যান্ড করলো এই মাত্র পিকে, তো গাড়ি দিয়া। তো সামনে একটা দেখা যাইতেছে মামাতো ভাই যাইতে চাইছি আরেক জায়গা। তারপরে খাই দিলাম আর কি যাওয়ার আগেই। কিরে ভাই করতে মারে ওয়েট ব্রো, তোমার আমি রিল্যাক্সে মারবো, তুমি তো প্যারা নিও না। যেহেতু লেন করে ফেলাইছ, তো মামাতো ভাই ফুহাতো ভাইয়ের কাছে আইসা পড়েছ, তাহলে তো তোমার মনে করো লুট বক্স বানাই দিতে হইব। তুমি কই যাও, পালানোর কোনো সুযোগ নাই। যতই গোয়াল ছাড়ো লাভ হইব না, কোনো আমার কাছ থেকে বাঁচতে পারবো না। তোমার দেহ হয় না আমি মাইক যে দেম একদম কাপা অ্যালবাম, কিন্তু আমি যাইতেছি না ডরে যদি আমার মেরে দেয় এর লিগা। তো আমি আবার একটা গ্যানেট মিলে দিয়ে ওই কি যদি গ্যানে মেরে দেয়। আরে 102 ড্যামেজ খাইছে নাকি? ও ভাই সেই খেলতেছি গ্যানেট মিললে মনে করেন ডাইরেক্ট যেতেছি, সরাসরি রাজ দিতেছি, অল্প ড্যামেজ দিয়ে ডাইরেক্ট মেরে ফেলাইতেছি। তো আমারও খাইয়ে দিয়েছেন, তো মেয়েটা বেছে নিলাম। তো এখন পালা বিদায় থেকে গিয়া পিকের থেকে বিদায় নেওয়া, কারণ পিকের থা যাবো না, জুমো শুরু হয়ে আইছে, এনিমিও আছে 17টা। তো এখানে আর থাকলে অসম্ভব হয়ে যাবো, যে কোনো সময় জুমে মরে যাবে পারি। ই যে এক চান্দু বই রয়েছে না, ই রে জুম ধরলাম মরে গেল, কোন হালাই মারলো আরে। হ্যাঁ যাই হোক জাগা, আগে এন থেকে বিদায় লই, চলেন জায়গা আগে এন থেকে। কি রে আরে